নমস্কার, কেমন আছেন সবাই? পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল ৯টা আর আমার আজকে উঠতে দেরি হয়ে গিয়েছে। কারণ কালকে আমার ছেলের রাত্রেবেলা পেট ব্যথা করছিল, গ্যাস হয়ে গেছিলো। তো আমি প্রায় ৩টে থেকে জেগে বসেছিলাম আর ঘুমিয়েছি। প্রায় ৬:৩০টার পরে ও ঘুমিয়েছে, তারপর আমিও ঘুমিয়েছি। তো এই জন্য উঠতে দেরি হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি পাখিকে খেতে দিয়ে নিলাম। পাখিকে খেতে দেওয়ার পরে ঘরের কিছু কাজ করার পরে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে প্রতিদিনের মতোই ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো করতে বসে গেছি। তো পুজো করে উঠে এই যে আমি বিছান তুলতে এসেছি। তো এসে দেখি আমার ছেলের গায়ে মানে একটু গরম রয়েছে গাটা। তো তাই জন্য ওকে আমি আবার থার্মোমিটার দিয়ে মাপলাম, দেখলাম না জ্বর নেই। তো ও কাঁদছিল, দিয়ে তো ওকে আমি খাইয়ে দিলাম, খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমি ঘরে একটু কাজ বাজ করে তারপরে এই যে এসেছি বিছান গোছাতে। তো কালকে রাতে চাদরে একটু পটি করে দিয়েছিল, তো সেই জন্য আবার আমি চাদরটা আজকে পাল্টে দিলাম, সব জিনিসপত্রগুলো পাল্টে আর এইগুলো সব কাচতে দিয়ে দিই। আর এইদিকে আমি রান্না করতে এসেছি। তো রান্না বলতে আমি আজকে করেছি পেঁপে আলু আর মাছ দিয়ে ঝোল আর ভাত। আর ওইদিকে রসুন আর একটু কালো জিরে বৌদি বললো একটু সেঁকে নিয়ে খেতে, তাহলে আমার ছেলের জ্বরটা যদি হয় তো একটু কমে যাবে। তো সেই জন্যই ওই কালো জিরে রসুনটা সেঁকলাম। তো রান্না করতে করতে এইদিকে বাসনটাও মেজে নিলাম। তো বাসন মাজতে মাজতে দেখলাম জামা কাপড় কাচা হয়ে গেছে, তো শোকাতে দিয়ে দিলাম। শোকাতে দিয়ে আবার বাকি বাসনটা ধুয়ে টুয়ে নিয়ে আর এই যে নিচে এখন মেলতে এসেছি। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে টেলে দিয়ে ঘরে গিয়ে আর এই যে আমি মেশিনে বসেছি। একটা ব্লাউজের অর্ধেকটা বাকি ছিল, তো ওই ব্লাউজের পুরোটা করে নিলাম, করে টোরে নিয়ে তারপর আমার ছেলে দেখলাম উঠে গেছে, ওকে আবার একটু খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন বাজে বিকেল 5টা আর আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বোতলগুলো একটু দুধের বোতলটা পরিষ্কার করে রাখলাম, করে রেখে আর একটু চা টা করে খেয়ে আর এই যে আমি কালকে কাজে বেরোবো, তো একটা ব্লাউজের হেমহুক লাগানো হয়নি, তো যাওয়ার সময় ছিল না বলে আমি নিজেই হেমহুকটা করে নিলাম, করে টোরে নিয়ে আর এইদিকে যে চা টা খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে বাসন মাজতে চলে এসে যে কটা বাসন ছিল মেজে নিলাম, মেজে আর জলগুলো সব ভরে নিলাম। জল টল ভরে টোরে নিয়ে আবার আমার ছেলেকে একটু তুলে ওকে একটু খাইয়ে একটু ঘোরালাম, ঘুরিয়ে টুরিয়ে আমি নিজে খেয়ে দিয়ে বাকি বাসনটা মেজে আর এই যে এইদিকে শাড়ি পিকো করতে বসেছি। তো এই যে কালকে যাব বলে শাড়িগুলো সব পিকো করতে হবে, সেই জন্যই শাড়িগুলো পিকো করছি। আমাকে একজন কমেন্ট করেছেন যে আমার দোকান কোথায়। আমার আসলে কোনো দোকান নেই, আমি কাস্টমারের বাড়ি থেকে মাল নিয়ে আসি, আবার তৈরি করার পর কাস্টমারের বাড়িতে গিয়ে মাল ডেলিভারি করে আসি। এইটা করেই আমি করি। আর এইটা করেই আমাদের দুজনেরই সংসার চলে। তো বর্তমানে আমার যেহেতু অপারেশন হয়েছে তাই জন্য আমি কিছুদিন কাজ করিনি, তো এখন থেকে আবার পুরোপুরি কাজ করব। তো এইভাবেই জীবন চলছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।